তো এটি হলো QC 4.0 63 ওয়াট ফাস্ট চার্জিং একটি স্টিপ ডাউন মডিউল, যেটি ব্যবহার করে আপনার ফোনের পাশাপাশি ল্যাপটপকেও চার্জ করতে পারবেন। তো এই সার্কিটের গায়ে লেখা আছে দেখতে পাচ্ছেন QC4 প্লাস, QC 4.0, FCP, ভোগ, PD 3.0, WTK। তো এই সবগুলো প্রোটোকল সাপোর্ট করে কিনা সেটি আমরা আজকে প্র্যাকটিক্যালে টেস্ট করব। তো এই সার্কিটটা থেকে আউটপুট নেওয়ার জন্য একটি টাইপ সি পোর্ট এবং একটি USB সকেট কানেক্ট করা আছে, এবং সার্কিটটাতে 3516 মডেলের একটি আইসি ইউজ করা হয়েছে। তো এখানে থাকা ইনপুট পজিটিভ নেগেটিভের সাথে 6 থেকে 35 ভোল্ট পর্যন্ত ডিসি পাওয়ার ইনপুট দিতে পারবেন। তবে এটি যেহেতু স্টিপ ডাউন মডিউল, তো আউটপুটে আপনারা যত ভোল্ট নিতে চাচ্ছেন তার থেকে বেশি ভোল্ট ইনপুটে কানেক্ট করতে হবে। তো এই সার্কিটটা থেকে সবগুলো প্রোটোকল সাপোর্ট করার জন্য এখানে 5টি ব্যাটারিকে আমি সিরিজে কানেক্ট করে নিলাম, যদিও এখানে 6টি ব্যাটারি অ্যাড করা আছে। তো আমি সার্কিটের ইনপুটে 21 ভোল্ট ডিসি পাওয়ার কানেক্ট করলাম। তো এখন যদি আমরা সার্কিটটার প্রোটোকল টেস্ট করি, তো দেখতে পাচ্ছেন এখানে SCP-তে 14 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করছে। QC 2.0-তে 5 ভোল্ট, 9 ভোল্ট, 12 ভোল্ট এবং 20 ভোল্ট সাপোর্ট করছে, এবং QC 3.0-তে 19.39 ভোল্ট সাপোর্ট করছে। তবে এই সার্কিটটাতে কিন্তু ভোগ বা ড্যাশ সাপোর্ট নাই। তো এখন আমরা টাইপ সি পোর্ট থেকে সার্কিটটার প্রোটোকল টেস্ট করব। তো এখানেও দেখতে পাচ্ছেন USB পোর্টের মতো সবগুলো প্রোটোকল সাপোর্ট করছে, এবং PD 3.0-তে সার্কিটটা 63 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করছে, এবং PDO 1 থেকে 6 পর্যন্ত সাপোর্ট করবে। তো যাদের ফোনগুলো 45 ওয়াট অথবা 65 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে, তারা চাইলে এই সার্কিটটা ইউজ করে পাওয়ার ব্যাংক মেক করতে পারেন। তো এই সার্কিটটা ব্যবহার করে আপনার ফোনের পাশাপাশি আপনার ল্যাপটপকেও চার্জ করতে পারবেন, যদি আপনার ল্যাপটপে টাইপ সি পোর্ট কানেক্ট থাকে। তো এই সার্কিটটার বাই লিঙ্ক এই ভিডিওর পিন কমেন্টে দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে পারচেস করতে পারেন।